আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। লাইভের শিরোনাম দেখতে পাচ্ছেন যে গুলিবিদ্ধ জাবের আম্মার সহ আহত আরো অনেকে। শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচার কি আদৌ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সংক্ষেপে কিছু কথা বলবো। জানি না যে এই কথাগুলো বলার পরে আমার উপলব্ধিটা বা আমার চিন্তা ভাবনা এটা শেয়ার করার পরে আমি নিজেও নিরাপদ থাকবো কিনা এটা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু এরপরও কিছু কথা যেটা আমার মনের ভিতরে ঘুরতেছে এটা না বললে নয়। কয়েকটা পয়েন্টে কথা বলবো। 1 নম্বর পয়েন্ট, গতকাল থেকে নিয়ে আজকে এই আমার লাইভের কিছুক্ষণ আগ পর্যন্ত এরকম ভাবে ওখানে অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ কর্মসূচি চলতেছিল। যতক্ষণ পর্যন্ত পুলিশে জাবের আম্মার সহ আরো যাদেরকে আহত করছে এদেরকে আহত না করছে অতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা কোনো প্রকারের কোনো ধরনের কোনো রকমের কোনো বিবৃতি পাইনি। আহত করার পরে বিবৃতি আসছে যে আগামী রবিবার জাতিসংঘের কাছে তারা চিঠি পাঠাবে, অর্থাৎ রক্ত ঝরানোর পরে বিবৃতি। এর আগে তাদের বিবৃতি দেওয়ার তারা কোনো প্রয়োজন বোধ করেনি। এই একটা পয়েন্ট, কয়েকটা পয়েন্ট একটু খেয়াল করেন। দ্বিতীয়ত, মামলার বাদী হিসেবে জাবের ভাই একাধিকবার অভিযোগ করেছেন যে তাকে মামলার অগ্রগতি সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না। কিন্তু জাবের ভাই এটাও আশঙ্কা করছেন যে তার সাক্ষীকে জাল করা হচ্ছে, একটা সম্ভাবনা আছে। এ বিষয়ে রাষ্ট্র কোনো জবাব দেয়নি। আসামি কোথায় গেল না গেল এ বিষয়ে কচুখ্যাতি সাবেক পলাতক সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা জুলকারনাইন সায়ের আল জাজিরার, সে নাকি অনুসন্ধানী সাংবাদিক, আমার ভাষায় সাংঘাতিক। সে যেটা পোস্ট করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকেই মেনে নেয়। এরপরে যে হাদি ভাইয়ের আহত হওয়ার থেকে শাহাদাত পর্যন্ত কখনো তার স্ত্রী ঘর থেকে বের হননি, সে হাদি ভাইয়ের স্ত্রীকে রাজপথে এরকম ভাবে নামা লাগলো, সে নামলো। এরপরও রাষ্ট্র এদিকে কোনো ভ্রুক্ষেপ করেনি। আজকে এদের উপর আক্রমণ, একেবারে সংক্ষেপে আমি মেন কথাগুলো বলে যাবো। আজকে এদের উপর আক্রমণ শুধু মনের ভিতরে একটা সন্দেহের দানা নয়, এই বিশ্বাসটাকে জন্ম দিচ্ছে যে এই আক্রমণ শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি তাকে হত্যা করছে সরকারের লোকজনই, সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল, যার কারণে বিচার এত গড়িমসি হচ্ছে। এবং এই কারণে এই বিচার চাওয়ার কারণে এই আক্রমণ চালানো হয়েছে। সত্য কথা বলতে কি, আজকে যে আক্রমণটা চালানো হয়েছে শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহির উপরে আক্রমণ আমাদেরকে ব্যথিত করেছিল, কিন্তু তার থেকে আজকের আক্রমণটা বেশি ব্যথিত করছে। কারণ সেদিনের আক্রমণের পরে আমরা নিজেদের মনকে একটা বুঝ দিয়েছিলাম যে পতিত স্বৈরাচারের দোসরের আক্রমণ করছে, এরকম একটা বুঝ তখন আমরা দিয়েছিলাম। কিন্তু আজকের আক্রমণ প্রকাশ্যে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে আক্রমণ। সুতরাং রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে যখন আক্রমণ, তখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই আক্রমণটা যেহেতু রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে, তাহলে এখানে দুইটা কারণে বেশি মন খারাপ। এক হলো যে হাদি হত্যার বিচারের জন্য যারা গেছে তাদেরকে আক্রমণ করছে আমাদের রাষ্ট্র। নাম্বার 2, হাদি হত্যার এরকম ভাবে মূল মাস্টার মাইন্ড রাষ্ট্রীয় দায়িত্বশীলরা। এই বিষয়টা আমাদের কাছে একেবারেই ক্লিয়ার, এবং এটা আমাদের কাছে এখন সন্দেহের ঊর্ধ্বে। বরঞ্চ এই কথাটাকেই এখন বিশ্বাস করতে মনে চাচ্ছে যে সাংবাদিক ইলিয়াস, আমেরিকা প্রবাসী, যে বলেছিল যে শুটার ফয়সাল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আছে এবং পুলিশের একটা নির্ভরযোগ্য সূত্র তাকে জানাইছে, এবং সেখান থেকে এরকম ভাবে পুলিশ তদন্ত যাইতে চাইছে, দেখতে চাইছে, সেনাবাহিনী দেখতে দেয়নি। এই কথাটাকেই এখন বিশ্বাস করতে মনে চাচ্ছে। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নিজেকে দেশপ্রেমিক হিসেবে দাবি করেন। আপনি আজকে যেখানে বসছেন কাদের মাধ্যমে বসছেন, কাদের উপরে ভর করে বসছেন?
আপনি যাদের রক্তের উপরে ভর করে ওখানে বসছেন তাদের মূল্য আপনার কাছে নাই। নিজেকে দেশপ্রেমিক হিসেবে দাবি করে আপনি নিজেকে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী প্রমাণ করতেছেন। কিছু উন্নয়ন, অর্থনৈতিক এরকম ভাবে গতিটা ধরে রাখা, কিছু বৈশ্বিক চুক্তি করা, এর মধ্য দিয়ে দেশপ্রেম না, এটার নাম দেশপ্রেম না। প্রকৃত দেশপ্রেমিক যারা, এদেরকে হেফাজত যদি করতে পারতেন তাহলে এটাই হতো আপনার দেশপ্রেম। কিন্তু আপনি সেটা পারেননি। আপনি পুলিশের পোশাক পরিবর্তন করছেন, জানি না কার স্বার্থে, কার পকেটকে ভারী করার জন্য, কিন্তু পুলিশের চরিত্র তো পাল্টাইতে পারেননি। আজকের পুলিশ মুখে মাস্ক দিয়ে, বুকের থেকে তাদের নেম প্লেটকে তুলে ফেলে, এরপরে মাথায় হেলমেট নিয়ে যে আক্রমণ করছে, এটা পতিত স্বৈরাচার লীগের আমলে আমরা দেখেছি। এই সরকারের আমলেও এটা দেখতে হবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আপনি সম্পূর্ণ ব্যর্থ। আজকে যাদের রক্তের উপরে আপনি ওখানে বসছেন, তারা যদি এরকম ভাবে রক্ত না ঝরাইতো তাহলে আজও আপনাকে হয়তোবা এরকম ভাবে লিফট বন্ধ রেখে 8 তলা বেয়ে উঠতে হতো, অথবা কারাগারে অন্ধকার পুরো কষ্টে সময় কাটাইতে হতো। শুধু আপনি নন, আপনার অনেক উপদেষ্টাদের। কিন্তু আপনারা এই রক্তের মূল্যায়ন করলেন না, আজও আহত নিহতদের তালিকা করতে পারলেন না। আর শহীদ শরীফ উসমান হাদী হত্যার বিচারের ক্ষেত্রে 1% অগ্রগতি দেখাইতে পারলেন না, শুধু তালবাহানা। আসলে কি হাদী হত্যার বিচারে বাংলার মাটিতে হবে? হ্যাঁ, হতে পারে, হতে পারে, একটা মাত্র শর্তে। সেটা হলো কোন মেরুদণ্ডওয়ালা সরকার যদি এরকম ভাবে সরকার গঠন করে, এরপরে আপনারা সকলে যখন চলে যাবেন, সেনাবাহিনী প্রধান এবং ডিজিএফআই প্রধানকে যখন এরকম ভাবে অবসরে পাঠানো হবে, এরপরে যদি তদন্ত হয় তাহলে সুষ্ঠু বিচার হতে পারে। কেননা এখন আমাদের বিশ্বাস যে সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই প্রধান এবং আপনাদের উপদেষ্টাদের ভিতরেও কেউ কেউ শহীদ শরীফ উসমান হাদী হত্যার সঙ্গে জড়িত। এমনকি কোন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব জড়িত থাকতে পারে, আল্লাহ পাক ভালো জানেন, আমি জানি না। তবেই বিচার হওয়া সম্ভব, এর আগে বিচার হওয়া সম্ভব না। সুতরাং জাবের ভাই যেটা বলছেন যে 12 তারিখে নির্বাচন হতেই হবে, এই আন্দোলন নির্বাচন পেছানোর কোন আন্দোলন না, তার সঙ্গে আমি একমত। নির্বাচন হতেই হবে, কারণ নির্বাচিত সরকার আসবে, এরপরে জেনারেল ওয়াকারের মেয়াদ শেষ হবে, ডিজিএফআই প্রধানের মেয়াদ শেষ হবে, এরপরে যদি বিচার হয়। এর আগে বিচারের আশা আর করতেছি না। তবে যে কাজটা আপনারা করছেন, এর জন্য জনধিকৃত হয়ে কিয়ামত পর্যন্ত থেকে যাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, বিজিবি, র্যাব, এমনকি আমাদের সেনাবাহিনী, সকলকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আপনারা রাষ্ট্রের চাকরি করেন না, জনগণের চাকরি করেন। সুতরাং জনগণের বিপক্ষে, জনগণের স্বার্থের বিপক্ষে যদি রাষ্ট্র কখনো আপনাদেরকে দাঁড়াইতে বাধ্য করে, সেই মুহূর্তে আপনারা একটু সাহস করে উই রিভোল্ট বলেন, আপনারা বিদ্রোহ করেন। যদি বিদ্রোহ করতে পারেন তাহলে শহীদ শরীফ উসমান হাদীর মতো আজীবন স্মরণীয় হয়ে থেকে যাবেন। অন্যথায় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন, আপনাদেরকে কেউ স্মরণ করবে না। আর অপকর্ম যারা করবেন তাদের কপালে তো আরো ভোগ আছে। আজকে ভিডিওর ভিতরে আরেকটা জিনিস দেখলাম যে মেয়েদের উপরে আঘাত অনেক বেশি। মেয়েদের উপরে আলাদাভাবে একটা টার্গেট দেখলাম ভিডিওগুলোতে। এরপরে পাশাপাশি আরেকটা ভিডিও দেখলাম, আমি জানি না যে তিনি শহীদ শরীফ উসমান হাদীর মা কিনা, যদিও ভিডিওতে বলা হচ্ছে যে তিনি শহীদ শরীফ উসমান হাদীর মা। যদি হয়ে থাকে তাহলে এর থেকে নেক্কারজনক, এর থেকে নিকৃষ্টতম ঘটনা আর হতেই পারে না। তবে যাই হোক, তিনি তো কারো না কারো মা। আর যারা আঘাত করছে তারাও কোনো না কোনো মায়ের কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার সন্তান। তারা ভালো সন্তান না, তাহলে তারা আঘাত করতে পারতো না। আবার আরেক কুলাঙ্গার পুলিশের ভিতরে, সে এরকম ভাবে বলতেছে আয় হাদীর লাশ নিয়ে যা। তার মানে হাদী হত্যা কে করছে, কিভাবে করছে, এটা তার জানা আছে। একদিন প্রকাশিত হবে, সেদিন বোঝা যাবে যে কেমন লাগে। যাই হোক, সর্বশেষ আমি আবারও বলতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, অন্যান্য উপদেষ্টা যারা আছেন, আপনারা যদি জেনে থাকেন যে আসল হত্যার মাস্টার মাইন্ড কে, তাহলে আপনারা জনগণকে নামটা জানিয়ে দেন। আপনারা বিচার করতে না পারেন, নামটা আপনারা যখন এরকম ভাবে এক্সিট নেবেন, নামটা জানাই দিয়ে এক্সিট নিয়ে, জনগণই বিচার করবে ইনশাআল্লাহ। আর সেনাবাহিনীর ভিতরে, পুলিশের ভিতরে, র্যাবের ভিতরে, বিজিবির ভিতরে, এপিবিএন এর ভিতরে আপনারাও যদি জেনে থাকেন, দেশের ভিতরে থেকে যদি আপনারা নামগুলো বলতে সাহস না পান, প্রয়োজনে ছুটি নিয়ে দেশের বাহিরে যান। দেশের বাহিরে যে
অবশ্য প্রমাণগুলো সাথে করে নিয়ে যান, নিয়ে যায় নামটা বলে দেন। ইতিহাসে স্বর্ণাক্ষরে হাজার হাজার বছর ধরে আপনাদের নামকে স্মরণ করা হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য দেশবাসী দোয়া করবে এবং এই বিচার হওয়ার পরে যখন দেশে ফিরবেন আপনাদেরকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।